মক্কার মুশরিকরা এসে আমার নবীর অভিযোগ দিচ্ছে চাচা আবু তালেবের কাছে, আবু তালেব শোনো, তোমার ভাতিজা কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের লাত উজ্জা মানাত মূর্তির বিপক্ষে কথা বলে, এক আল্লাহর কথা বলে। তোমার ভাতিজাকে তুমি থামায়া দাও, আর তার সামনে অফার পেশ করো। সে যদি এই এক আল্লাহর দাওয়াতের দ্বারা মক্কার মধ্যে সবচেয়ে বড় নেতা হতে চায়, তাহলে আমরা মক্কার মধ্যে মুহাম্মদকে সবচেয়ে বড় নেতা বানায়া দিব। আর যদি তোমার ভাতিজা চাই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে, বিবাহ করায়া দিব। সম্পদশালী যদি হতে চাই মক্কার মধ্যে সবচেয়ে বড় সম্পদের অধিকারী মুহাম্মদকে বানায়া দিব। কিন্তু শর্ত হলো তোমার ভাতিজাকে তোমাকে রুখতে হবে। আমার নবীজি যখন চাচা আবু তালেবের কাছে আসলো, আবু তালেব বললেন, ভাতিজা তোমার তো বাবা নাই, তোমার দাদাও ছিল, দাদাও মারা গেছে, তোমার মাও নাই, তোমার অভিভাবক হিসাবে আমি আছি। আমার কাছে মক্কার লোকেরা এই অভিযোগ জানিয়েছে, এক আল্লাহর দাওয়াত যদি তুমি বন্ধ না করো তারা তোমার উপর আক্রমণ করবে। তোমাকে এই অফার দিয়েছে, অফারগুলো যদি কবুল করো তাহলে তোমাকে মক্কার মধ্যে ধনী বানায়া দিবে, সর্বোত্তম সুন্দরী মহিলার সাথে তোমাকে বিবাহ করায়া দিবে, সম্পদশালী বানায়া দিবে, নেতা বানায়া দিবে। আমার নবী যখন কথাগুলো শুনলেন চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন আর বললেন, চাচা যান, আমাকে মক্কার সম্পদশালী বানায়া দে, এটা আমি চাই না। সুন্দরী নারীর সাথে আমাকে বিবাহ করায়া দে, এটাও আমি চাই না। বড় কোনো নেতা আমি হতে চাই না। চাচা যান শুনে রাখেন, আমার এক হাতে যদি সূর্য আরেক হাতে যদি চন্দ্রকে এনে রেখে দেওয়া হয়, তারপরেও এক আল্লাহর দাওয়াত আমি বন্ধ করব না। বলিন আল্লাহু আকবার। আমি জীবনেও বন্ধ করব না। আমার জীবনটাই আল্লাহ তাআলা দিয়েছেন দাওয়াতের জন্য। বলিন আল্লাহু আকবার। চাচা আপনি যদি আমার সাথে থাকেন না থাকেন কিচ্ছু যায় আসে না। যে আল্লাহ আমাকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তাওহীদের বার্তাবাহক বানিয়েছেন, ওই আল্লাহর দাওয়াত যতদিন রক্তে জীবন আমার বাকি থাকবে এই দাওয়াত দিয়ে যাব। বলি সুবহানাল্লাহ।